সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রতি বছর পূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ মাছ যেত ভারতে। এবছরও পদ্মার ইলিশ রপ্তানি করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছিল বাংলাদেশকে। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। অন্তর্বর্তী সরকার সাফ জানিয়ে দিল, চলতি বছর ইলিশ রপ্তানি করা হবে না। মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ওই আবেদন জানানোর পরে পরিষ্কারভাবেই ইলিশ মাছ না পাঠানোর কথা জানিয়ে দিল বাংলাদেশ। এই সিদ্ধান্ত বদল করার অনুরোধ করে বাংলাদেশকে চিঠি দেয় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এই রাজ্যে পদ্মার ইলিশের চাহিদার কথা উল্লেখ করে রপ্তানি করার জন্য আবেদন করা হয়। কিন্তু মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কোনো মতেই ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের কাছে ক্ষমা চাইছি, এবছর ইলিশ মাছ দিতে পারবো না। তিনি জানান, ইলিশ খুবই দামি মাছ, তাই নিজের দেশের মানুষকে না দিয়ে সেই মাছ ভারতে পাঠাতে পারবেন না তারা। উপদেষ্টা ফরিদা বলেন, এখানেও পূজা হবে, এই সময়ে বাংলাদেশের মানুষও ইলিশ খেয়ে আনন্দ করতে পারবেন। হাসিনা প্রতি বছর যে ইলিশ পাঠাতেন তারও সমালোচনা করেছেন এই উপদেষ্টা। এই মাছ পাঠানোর কোনো দরকার ছিল না বলে মনে করেন তিনি। বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪,০০০ টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। মৎস্য উপদেষ্টা বলেছেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান করা উচিত। এদিকে ইউনূস সরকার ভারতকে ইলিশ না দিলেও প্রতিবেশী দেশকে পেঁয়াজ রপ্তানিতে কোনো কমতি রাখছে না ভারত, যার জন্য পণ্য রপ্তানির কঠিন শর্তও শিথিল করা হয়েছে। পেঁয়াজের পাশাপাশি আগেই ভারত থেকে 2 লক্ষের ওপর ডিম পাঠানো হয়েছিল বাংলাদেশে। এবার আরও 47 লক্ষ ডিম আমদানি করবে ঢাকা। তবে বাংলাদেশ থেকে ইলিশের উপর বিধিনিষেধে ক্ষুব্ধ ভারতের ব্যবসায়ীরা। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।